মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য প্রথম উপহার হিসাবে বিএনপি একজনের উপহার দিয়েছে। সে কি অপরাধ করেছিল? কয়েকজন মানুষ অন্যের গরু করে সেই গরু দিয়ে পিকনিক খেয়েছিল। সেই বিষয়টা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল। সেই পোস্টকে ঘিরে তার প্রাণ হারাতে হয়েছে। গরুর মালিককে সেই টাকা দিয়ে সেই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কর্মী ভাই সেই ঘটনাটাকে ফেসবুকে আপলোড করে। সেটাকেই কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীগুলো, কিছু ভাই ও বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মানুষটিকে করে ফেলে। কি বুঝলেন? আমি একটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বন্ধু নেই। একটা কথা মনে রাখবেন, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকৃত কোনো বন্ধু নেই। তারা একা। কারোর সাথে বন্ধুত্ব করবে, কেউ তাদের বন্ধু এমনটা যারা ভাববে তারা ভুল ভাববে। ইদানিং অনেককেই দেখছি, আমি সবার কথা বলছি না, বিএনপি ক্ষমতায় আসায় তাদেরকে যেন কেমন সেরে সেরে তেল দিয়ে দিয়ে কথা বলছে এমনটাই বোঝা যায়। মনে হচ্ছে বন্ধুস্বরূপ। ভাই একটা কথা বলি, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। যখন তখন যে কোনো সময়ে যে কারো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। কাজেই মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। ভয় করতে হলে সেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করো। দরকার নেই কাউকে তেল দেওয়া। আওয়ামী লীগও বন্ধু ছিল না, বিএনপিও বন্ধু না, জামাত ইসলামও বন্ধু না। 1800, 900 সুরেশ্বর, কুতুববাগি, দেওয়ানবাগি, রায়েরবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, হেমায়তপুরি, মাঝভান্ডারি, ল্যাংটা, জটলা, চটলা ইত্যাদি আরও যেগুলো আছে, একটাও ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্ধু না। কাউকেই বন্ধু ভাবা যাবে না। সত্য কথা বুকে সাহস নিয়ে বলতে হবে। যুবদলের সেই কর্মী ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মীকে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ফেলেছে। আমাদের সেই মুজাহিদ ভাইয়ের ছেলে রাজপথে নেমেছে, আন্দোলন করছে, বাবার বিচার চাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে পুরো বাংলাদেশ আন্দোলন করা হচ্ছে। সেই মানুষটাকে দল থেকে পদত্যাগ করিয়ে দিয়েছে, কিন্তু এখনও সে বাহিরেই ঘোরাঘুরি করছে। আমি আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুদের বলবো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মুজাহিদ ভাইগুলোকে বলবো, আপনারা বিশ্বাস করুন, আল্লাহর এই জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকৃত কোনো বন্ধু নেই। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছে। যেমন করোনা ভাইরাসের সময় যখন মানুষগুলো অসুস্থ হয়ে যেখানে সেখানে পড়েছিল, আল্লাহর এই জমিনে আর কেউ ছিল না সেই মানুষগুলোকে দাফন কাফন করার জন্য, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু স্বেচ্ছাসেবক, কিছু সৈনিক তাদেরকে চিকিৎসা দিয়েছে, তাদেরকে ধর্মীয় নিয়মকানুন মেনে দাফন কাফন করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটাই করেছে। এই যে কিছুদিন আগে বিমান অ্যাক্সিডেন্ট করেছিল, একটি স্কুলে গিয়ে পড়েছিল, সেখান থেকেও বিনা স্বার্থে সেখানে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা শ্রম দিয়েছিল, পরিশ্রম করেছিল, কষ্ট করেছিল। এমন অসংখ্য অগণিত কাজ দেখানো যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে নিঃস্বার্থে। সেগুলো দেখানো সম্ভব। এ জাতির জন্য, এই মানুষগুলোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে নিঃস্বার্থে কাজ করা হয়েছে। সবাই তাদের থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এই জুলাই যোদ্ধাদের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন না, জুলাই আন্দোলনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেমন ভূমিকা ছিল, রাজপথে তারা কেমন ভূমিকা নিয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা আজ অবহেলার পাত্র। আমি সেজন্যই বলবো, কাউকেই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো বন্ধু নয়, স্থায়ীভাবে কারো শত্রুও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীজির উম্মতের কাতার যেমন ৭৩টা হবে, সেই ৭৩ কাতারের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা কাতার। তাদেরই ঘরানার আলেমগুলোও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কিন্তু কথা বলে, দোষ ছাড়া কথা বলে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভুল করে না, অপরাধ করে না, দোষ করে না, বিষয়টা এমন না। তারাও দোষ করে। তাদের দোষগুলো একদমই ছোট ছোট, যেমন স্লিপ অফ টান, কথায় মাঝে মাঝে ভুল করে ফেলে। কিন্তু তাদের হাতের কাজে ভুল করেছে, অন্যায় করেছে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই সেটাকে দেখিয়ে দেবে। তারা হাতের কাজে কখনো কাউকে কষ্ট দেয় না, কারো হক, কারো রিজিক নষ্ট করে না, কারো ক্ষতিও করে না। মাঝে মাঝে স্লিপ অফ টান, ভুল কথা বের হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে নিজের মুখ ফসকে কিছু কথা বের হয়ে যায়, যে কথাগুলোর জন্য অনেক সমালোচনার টোপেও পড়তে হয়। আমি সবশেষে একটি কথাই বলবো আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন,
আল্লাহর এই জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কোনো মানুষ নেই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিরপেক্ষভাবে দেশ ও মানবতার স্বার্থে ইসলামের স্বার্থে সবার জন্যই কাজ করে যাচ্ছে। আপনারা দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কর্মীকে করা হয়েছে, তার জন্য কয়জন মানুষ মুখ খুলেছে? কেউ মুখ খুলেনি। অথচ কয়েকদিন আগে, ইলেকশনের আগে যে একটা মানুষকে রাস্তার মধ্যে করা হয়েছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলেছিল। এগুলো বিষয়ে কথা বলা যাচ্ছে না। আসলে আল্লাহ কারো উপর জুলুম করেনি। কারো যদি সেই শক্তি সাহস না থাকে কারো প্রতিবাদ করার জন্য, সে যদি তখন নীরব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জুলুম করেন না। আমরা হয়তো অনেক কথা বলতে চাই, রেফারেন্স দিতে চাই, সেটা দেওয়া সম্ভব হয় না, তবে সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী ভাই ও বন্ধুদেরকে বলবো, আপনারা যারা আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাতে ইসলাম কিংবা অন্য কোনো দলকে বন্ধু ভাবেন, আমি বলবো আপনি ভুল ভাবতেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ প্রকৃত বন্ধু নয়। এ দুনিয়া থেকে যখন তখন বিদায় নিয়ে চলে যেতে হবে। চাইলেও এই দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। গাছের নিচে, পানির নিচে, গাড়ির নিচে, এইভাবে অসুস্থ হয়ে ঘুমের ঘরে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমি যে কথা বলছি, আমিও এই মুহূর্তেই বিদায় নিয়ে চলে যেতে পারি। দুনিয়াতে যেহেতু থাকাই যাবে না, চলে যাওয়ার জায়গা এটা, বিদায় নিতেই হবে। সেজন্যই আমি বলবো, কাউকে বন্ধু ভাববেন না, যেটা সত্য সেটাই বলুন। আমাদের মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই বেশ কয়েকটা সঙ্গীত লিখে গিয়েছিলেন। আপনারা হয়তো সেই সমস্ত সঙ্গীতগুলো শুনেছিলেন। মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই তার সঙ্গীতের মধ্যে বলার চেষ্টা করেছিলেন, বলেছিলেন, নেত্রী নেতা নৌকা ধানের শিশার নাঙল ধারে পাল্লা, কে কত বেশি করবি দিয়েছে যে পাল্লা। এমন গজলগুলো আমরা শুনেছি, আরও এমন অসংখ্য অগণিত গজল আমরা শুনেছি। এই কথাগুলো বলার মানেই হচ্ছে একটা, ক্ষণস্থায়ী দুনিয়া, চলে যেতেই হবে। বিএনপি ক্ষমতায় এসেছে, সেজন্য তাদের সাফাই গাইতে হবে, বিষয়টা এমন নয়। তাদেরকে বন্ধু ভাবতে হবে, বিষয়টা এমন নয়। সবশেষে একটি কথাই বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুজাহিদ ভাই শহীদ হয়েছে, যে ভাইকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, তার পরিবারের মানুষগুলোকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর বাংলাদেশে যেন তার একটা সূক্ষ্ম বিচার আমরা পাই। অন্যায়কারী সে যে দলেরই মানুষ হোক না কেন, সে অন্যায় করলে সে অন্যায়কারী, তার বিচার হওয়া চাই। আমি আমার চরমনায়ের মুজাহিদ ভাইদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন সঠিক পথে আমাকে রাখেন, সত্য কথা তুলে ধরার তৌফিক দান করেন, ঈমান সহকারে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমার জন্য খাস দিলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করে।